আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আজকে নামাজি যদি এই কথাটা বুঝতো সে নামাজের মধ্যে কি বলছে, তাহলে এই মানুষটা ওই নামাজ থেকে এসে কোনো বাবার কাছে, কোনো মাজারে গিয়ে, কোনো পীরের পায়ে সেজদা দিয়ে সাহায্য চাইতো না। আমরা দোয়া কোনতে বলছি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ যারা পাপের সাথে লিপ্ত, আল্লাহ যারা পাপী, তারা আমাদেরকে কি রাখবে, আমরাই তাদেরকে তালাক দিয়ে দিই, আমরা তাদেরকে ছেড়ে দেই, আমরা তাদের থেকে দূরে থাকি, আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেই, আমরা তাদের সঙ্গে হাঁটি না, আমরা তাদের সঙ্গে বসি না, আমাদের সাথে তাদের কোনো লেনদেন নাই, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। আল্লাহ যারা পাপী, যারা পাপের সাথে জড়িত, আমরা তাদেরকে বর্জন করি। এই কথাটা আমি আপনি আমরা সকলে প্রতিদিন দোয়া কুনুতে বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আপনি আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন এবং তার সাহাবাগণ এবং তার যে সকল মুশরিক জীবিত আছে, যারা মারা গেছে, রব্বুল আলামিন আপনি তাদের সকলকে ক্ষমা করুন, আপনি তাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন, আপনি তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন। তাহলে যে দোয়াটা আমি আপনি করছি নবীর জন্য, পরোক্ষভাবে ওই দোয়াটা আমি আপনি করছি আমাদের নিজের জন্য। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেইভাবে রব্বুল আলামিন আপনি ক্ষমা করেছিলেন, দয়া করেছিলেন, রহমত বর্ষণ করেছিলেন, মর্যাদা বাড়িয়েছিলেন হযরত ইব্রাহিম এবং তার পরিবার পরিজনে। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পৃক্ত করার কারণ কি? কারণ তিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। পৃথিবীতে যত নবী এসেছে, সবচেয়ে বেশি নবী এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। আল্লাহ পরীক্ষা করছেন, পরীক্ষা যত বড়, নিয়ামত এর চেয়ে আরো অনেক গুণ। আল্লাহর আদেশের কাছে গিয়ে রেখে আসলেন, খাওয়া দাওয়া যেগুলো দিয়ে আসলেন সব শেষ। মাই খাবার পায় না, বাচ্চাকে কিভাবে খাওয়াবে? বাচ্চা কান্না করছে পা নাড়িয়ে নাড়িয়ে। মা একবার সাফা পর্বতে যায়, একবার মারওয়া পর্বতে যায়, ওখানে গিয়ে দেখে দূরে কোথাও পানি দেখা যায় কিনা, আবার মারওয়াতে এসে দেখে দূরে কোথাও পানি দেখা যায় কিনা, আবার দৌড়ে সন্তানের কাছে আসে সন্তানটা অক্ষত আছে কিনা। রব্বুল আলামিনের কাছে এই দৌড়াদৌড়িটা এত বেশি পছন্দ হলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের জন্য এই সাফা এবং মারওয়া পর্বতের মাঝে দৌড়াদৌড়িকে আল্লাহ আবশ্যক করে দিলে। শিশু ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার পা মুবারকের নিচ থেকে বের করে দিলেন জমজমের পানি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান পানি। এমন পানি যেটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, ক্ষুধাও নিবারণ করে। যেই মরুভূমিতে কোনো গাছপালা ছিল না, কোনো পানিও ছিল না, আজকে দেখেন সেই মক্কায় এমন কোনো খাবার নাই যেটা সেখানে পৌঁছায় না। যেই মরুভূমিতে কোনো মানুষ ছিল না, আজকে দেখেন পৃথিবীর যত মুমিন আছে সবাই জীবনে একবারের জন্য হলেও সেখানে যাওয়ার জন্য কি থাকে? প্রস্তুত থাকে। যেখানে কোনো মানুষ ছিল না, এখন সেখানে সব সময় ভিড় থাকে, কিন্তু কোনো মারামারি নেই। সবচেয়ে নিরাপদ শহর, সবচেয়ে মর্যাদাবান শহর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুরুদের মধ্যে বলি, আল্লাহ ইব্রাহিম এবং তার বংশধরদের প্রতি আপনি যেভাবে রহমত, যেভাবে বরকত নাজিল করছেন, এগুলি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের মাঝেও সেই রহমত বরকত আপনি নাজিল করেন। তাহলে এই দোয়ার অংশীদার হবে কারা? এই দোয়াটা পাবে কারা? কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে ধারণ করবে, সেই মিশন অনুযায়ী কাজ করবে। এই মিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল না, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিশন ছিল। মানুষকে শিরকের পথ থেকে দূরে এনে তাওহীদের পথে ডাকা, ইসলামকে প্রতিষ্ঠা করা। সাহাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জেনেছি কিভাবে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দিন কিভাবে আমরা আপনার প্রতি সালাত প্রেরণ করব। তখন রাসূল বললেন, তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, যেমনি ভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করেছেন, তেমনি ভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলের প্রতিও রহমত প্রেরণ করুন। রব্বুল আলামিন যেভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আলের উপর বরকত নাজিল করেছিলেন, আল্লাহ আপনি একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলের প্রতি বরকত নাজিল করুন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, আপনি মর্যাদাবান। এই ছিল দুরূদের সরল অনুবাদ। এবার আসেন আমরা দুরূদে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন। এই সালাত শব্দটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, তখন আল্লাহ সালাত বর্ষণ করার 4টি অর্থ মুহাদ্দিসগণ বের করেছেন। 1 নাম্বার, আমরা যখন এই কথা বলি তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে বসে আমার আপনার প্রিয় নবীর প্রশংসা করেন। কার প্রশংসা করেন? আমার আপনার প্রিয় নবীর প্রশংসা আল্লাহ করেন ফেরেশতাদের মজলিসে। তাহলে সেই হিসাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ হলো আল্লাহ আপনি বেশি বেশি আমার প্রিয় নবীর প্রশংসা ফেরেশতাদের সামনে করুন। সালাতের আরেকটা অর্থ হলো রহমত। আল্লাহ আপনি আমার প্রিয় নবীর প্রতি রহমত নাজিল করুন, দয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রব্বুল আলামিন আপনি আমার প্রিয় নবীকে ক্ষমা করুন। সালাতের আরেকটা অর্থ হলো মর্যাদা বৃদ্ধি পাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে এর অর্থ হলো রব্বুল আলামিন আপনি আমার প্রিয় নবীর মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দিন। এটা যেন নবীর প্রতি হৃদয়ের গহীনে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ। ওয়া আলা আলি মুহাম্মদ, রব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের উপর তা বর্ষণ করুন। এখন আল বলতে কি? মুহাদ্দিসিনগণ আল শব্দের 3টি অর্থ বের করেছে। 1 নাম্বার, আল অর্থ হলো পরিবার। আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, তাকে ক্ষমা করুন, তার মর্যাদা বাড়িয়ে দিন এবং তার পরিবার পরিজনের যে সকল সদস্য আছে তাদের মর্যাদাও বাড়িয়ে দিন। আলের আরেকটা অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা, অর্থাৎ ওনার সাহাবীগণ। তাহলে অর্থ কি হবে? রব্বুল আলামিন আপনি আমার প্রিয় নবী এবং তার পরিবার পরিজন আহলে বাইত এবং তার সাহাবীদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি রহমত বর্ষণ করুন, তাদের মর্যাদা বাড়িয়ে দিন। প্রিয় মুসল্লিরা আমার গভীরভাবে মনোযোগ দিন। আলের তৃতীয় অর্থ মুহাদ্দিসিনগণ বলেন আলের তৃতীয় অর্থ হলো সেই সকল মানুষ যুগে যুগে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যুগে যুগে যারা এই মিশনকে ধারণ করবে, এই দ্বীনের পথে, দ্বীনের দাওয়াতের পথে, দ্বীন বিজয়ীর পথে যারা কাজ করবে, আলের তৃতীয় অর্থ হলো তার সে সকল অনুসারী। তাহলে সেই কাতারে আমি আপনি আছি কি নাই? আছি না? আমরা কার অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আরো সহজ ভাষায় বলি, আমরা কার উম্মত? কার উম্মত? আল্লাহর উম্মত না নবীর উম্মত? আল্লাহর কি? আল্লাহর বান্দা, নবীর উম্মত, রাসূলের উম্মত। এই আলের এক অর্থ হলো পৃথিবীতে তার যত অনুসারী আসবে সব অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পড়তে আমাদেরকে বলেছেন। এই দুরূদ পড়া ছাড়া কারো নামাজ পরিপূর্ণ হবে না। কারণ নামাজ মানে হলো দোয়া, প্রার্থনা। আর কোনো দোয়া কখনোই কবুল হয় না যতক্ষণ না দুরূদ পাঠ করা হয়।
যত দুরূদ যত দোয়া আপনি করবেন সবগুলো গিয়ে ঝুলে থাকবে, একটি দোয়াও আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ না আপনি দুরূদ পাঠ করবেন। যখন আপনি দোয়ার পাশাপাশি দুরূদ পাঠ করবেন, আপনার এই দোয়াটাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। ফেরেশতারা আপনার এই দোয়াকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আপনার এই দুরূদকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কিন্তু যতক্ষণ না আপনি দুরূদ পড়বেন, দোয়া ঝুলে থাকবে, আল্লাহর কাছে কবুল হবে না। তাইলে আমরা নামাজে কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ, আপনি আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন এবং তার সাহাবাগণ এবং তার যে সকল অনুসারী জীবিত আছে, যারা মারা গেছে, রব্বুল আলামিন আপনি তাদের সকলকে ক্ষমা করুন, আপনি তাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন, আপনি তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন। তাহলে যে দোয়াটা আমি আপনি করছি নবীর জন্য পরোক্ষভাবে, ওই দোয়াটা আমি আপনি করছি আমাদের নিজের জন্য। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেইভাবে রব্বুল আলামিন আপনি ক্ষমা করেছিলেন, দয়া করেছিলেন, রহমত বর্ষণ করেছিলেন, মর্যাদা বাড়িয়েছিলেন হযরত ইব্রাহিম এবং তার পরিবার পরিজনে। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পৃক্ত করার কারণ কি? কারণ তিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। পৃথিবীতে যত নবী এসেছে, সবচেয়ে বেশি নবী এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এবং বর্তমানেও পৃথিবীতে যতগুলো জাতি আছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, সকল জাতির লোক ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। কারণ খ্রিস্টানরা অনুসরণ করে ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম তো উনার বংশের। ইহুদিরা সম্মান করে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশের। আবুল আম্বিয়া বলা হয়। তিনি কি করেছিলেন? কিভাবে তার পরিবারের প্রতি দয়া করেছিলেন? আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম, তোমার এই দুগ্ধজাত, তোমার এই দুধের শিশু, এই বাচ্চাকে নিয়ে এবং তোমার স্ত্রীকে নিয়ে রেখে আসো মরুভূমিতে। একটি প্রশ্ন করলেন না, যেমন আল্লাহ আদেশ করলেন তেমনি নিয়ে রেখে আসলেন কোথায়? কতটুকু আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল? যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল এবং তার মাকে সেই মরুভূমিতে রেখে না আসতেন, হয়তো পৃথিবীর মানুষ কখনো কাবাই দেখতো না, কখনো জমজম কূপ মানুষ দেখতো না। কারণ এই সবগুলো তো আল্লাহর পরিকল্পনা, আল্লাহ পরীক্ষা করছেন। পরীক্ষা যত বড়, নিয়ামত এর চেয়ে আরো অনেক গুণ। আল্লাহর আদেশের কাছে গিয়ে রেখে আসলেন, খাওয়া দাওয়া যেগুলো দিয়ে আসলেন সব শেষ। মাই খাবার পায় না, বাচ্চাকে কিভাবে খাওয়াবে? বাচ্চা কান্না করছে, পা নাড়িয়ে নাড়িয়ে। মা একবার সাফা পর্বতে যায়, একবার মারওয়া পর্বতে যায়। ওখানে গিয়ে দেখে দূরে কোথাও পানি দেখা যায় কিনা, আবার মারওয়াতে এসে দেখে দূরে কোথাও পানি দেখা যায় কিনা, আবার দৌড়ে সন্তানের কাছে আসে, সন্তানটা অক্ষত আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৌড়াদৌড়িটা এত বেশি পছন্দ হলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের জন্য এই সাফা এবং মারওয়া পর্বতের মাঝে দৌড়াদৌড়িকে আল্লাহ আবশ্যক করে দিলে। ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার পা মুবারকের নিচ থেকে বের করে দিলেন জমজমের পানি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান পানি। এমন পানি যেটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, ক্ষুধাও নিবারণ করে। যেই মরুভূমিতে কোনো গাছপালা ছিল না, কোনো পানিও ছিল না, আজকে দেখেন সেই মক্কায় এমন কোনো খাবার নাই যেটা সেখানে পৌঁছায় না। যেই মরুভূমিতে কোনো মানুষ ছিল না, আজকে দেখেন পৃথিবীর যত মুমিন আছে সবাই জীবনে একবারের জন্য হলেও সেখানে যাওয়ার জন্য কি থাকে? প্রস্তুত থাকে। যেখানে কোনো মানুষ ছিল না, এখন সেখানে সব সময় ভিড় থাকে। এত মানুষের ভিড় হয় কিন্তু কোনো মারামারি নাই। কখনো শুনছেন যে হেরেমের ভিতরে একজন আরেকজনকে কুপিয়ে হত্যা করছে? শুনছেন কখনো? সবচেয়ে নিরাপদ শহর, সবচেয়ে মর্যাদাবান শহর। প্রিয় ভাইরা আমার, আমরা দুরুদের মধ্যে বলি, আল্লাহ ইব্রাহিম এবং তার বংশধরদের প্রতি আপনি যেভাবে রহমত, যেভাবে বরকত নাজিল করছেন, এগুলি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের মাঝেও সেই রহমত বরকত আপনি নাজিল করেন। তাইলে এই দোয়ার অংশীদার হবে কারা? এই দোয়াটা পাবে কারা? কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে ধারণ করবে, সেই মিশন অনুযায়ী কাজ করবে।
এই মিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল না, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিশন ছিল। মানুষকে শিরকের পথ থেকে দূরে এনে তাওহীদের পথে ডাকা, ইসলামকে প্রতিষ্ঠা করা। এরপরে আসেন আমরা দোয়ায়ে কুনুত পড়ি না? আমরা কোন নামাজে পড়ি? ভিতরের নামাজে পড়ি। আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ নিশ্চয় আমি শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আজকে নামাজি যদি এই কথাটা বুঝতো সে নামাজের মধ্যে কি বলছে, তাহলে এই মানুষটা ওই নামাজ থেকে এসে কোনো বাবার কাছে, কোনো মাজারে গিয়ে, কোনো পীরের পায়ে সেজদা দিয়ে সাহায্য চাইতো না। আজকে সে বুঝে না সে কি বলছে। সে কিন্তু বলতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া নু'মিনু বিকা আল্লাহ আপনার প্রতি বিশ্বাস করি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আল্লাহ আপনার উপরেই আমি ভরসা করি, ওয়া নুসনি আলাইকাল খায়র আল্লাহ যত ভালো কাজ আমি করি সব কিছু আপনার উপরেই সুপর্দ করি। এখানে কিন্তু অনেক কথা এসে গেছে। তাহলে আমরা সাহায্য চাইবো কার কাছে? কথা বলেন। ক্ষমা চাইবো কার কাছে? ভরসা করব কার উপর? আল্লাহ। ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর উপর। আপনি দেখেন একটি পাখি সকালে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় পেট ভরে খেয়ে তার বাসায় চলে আসে। ভরসা কার উপরে? তার ঘরে কি চাল জমা আছে? ঘরে কি খাবার মজুদ আছে? ছেলে কি বিদেশে থাকে? সে কার উপর ভরসা করে? আল্লাহর উপর। এবং তার রিজিকের ব্যবস্থাও করে কে? আল্লাহ বলেন তোমরাও যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করো তোমাদের রিজিকের কোনো অভাব হবে না। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। ওয়া নাশকুরুকা আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা আমরা আপনার কুফরি করি না, অকৃতজ্ঞ হই না। আমরা নামাজের মধ্যে প্রত্যেক দিন বিদিনের নামাজে আমরা বলি আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় সব সময় আপনার শুকরিয়া আদায় করি। আসলে আমরা মুখে যা বলি বাস্তবে কি তা নাকি? মসজিদ থেকে বের হয়ে যখন আমরা আরেকজনের আলিশান বাড়ি দেখি, অট্টালিকা দেখি, তখন আমার শুকরিয়া চলে যায়। আল্লাহ আমাকে কি দিছে সেটা আমি ভুলে যাই। মুখের আল্লাহ এত কিছু দিল, আমারও তো কিছুই দেয়। আপনারে কি দিছে? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে কত মানুষ অসুস্থ আছে, পা নাই, চোখ নাই, হাত নাই। আপনার যে সবকিছু অক্ষত আছে এটা কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট নয়? এটা যদি আপনি ভাবেন এটাই তো শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, শুকরিয়া আদায়ের মানসিকতা যদি আপনার থাকে, এক গ্লাস পানি খেয়েও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। এই যে দেখেন এই গ্লাসটা কোথা থেকে আসছে, কে বানাইছে? এই মগটা কে বানাইছে? আপনি যদি এভাবে চিন্তা করেন এক গ্লাস পানি খেয়ে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকে পানি পান করানোর জন্য সেই যশোর থেকে গ্লাস আনলেন, সেই কুষ্টিয়া থেকে মগ আনলেন। কোন ফ্যাক্টরির মগ, কোন ফ্যাক্টরির গ্লাস? আপনি এভাবে ধারণা করবেন যে আল্লাহ যেন আমাকে এক গ্লাস পানি পান করানোর জন্য এই সব কিছুর আয়োজন করছে। পৃথিবীর মানুষ পানির সাথে কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জিনিস বানায়, ওটার দাম হয়, মূল্য হয়, মানুষ খায়। তো কি জিনিস খাইলাম, কি মজা, কি স্বাদ। যদি পানি না থাকতো, পানি ছাড়া কি এগুলি বানানো সম্ভব? সম্ভব। আপনাদের ঘরের কাছে বলি, এই যে আমরা এই যে ক্ল্যামন, এই যে ফ্রুটু, স্পিড, এই যেগুলো খাই পানীয়, যেগুলি আছে আমাদের হাতের নাগালে, পানি ছাড়া কি এগুলো বানানো সম্ভব? তো পানির সাথে কেমিক্যাল মিক্স করে যিনি বানালেন তাকে আপনি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দিলেন। আর পানিটা যে রব আপনাকে দিলেন, ওই পানি খেয়ে আল্লাহ আপনার কাছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা চায় নাই। আপনি একটাবার বলবেন আলহামদুলিল্লাহ, এটাও কি আপনি আল্লাহর জন্য বলতে পারবেন না? এই পানি পান করে আপনি একটাবার আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এত ব্যস্ত, এই সময়টা নাই। আর আপনি দোয়ায় কুনুতে বলছেন ওয়া নাশকুরুকা, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে আমি সব সময় যা খাই, শাক খাই, লতা খাই, আলুর ভর্তা দিয়ে খাই, ডাল দিয়ে খাই, ডিম দিয়ে খাই, মাছ দিয়ে খাই, যেটাই খাই আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। করতে হবে।
কখন আল্লাহর অকৃতজ্ঞ হওয়া যাবে? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। নাখলাউ শব্দটি এসেছে খোলা থেকে। দুই রকমের তালাক হয়, মূলত তালাকটা পুরুষে দেয়। পুরুষ স্ত্রীকে তালাক দিলে এটাকে তালাক বলে, আবার অনেক সময় স্ত্রীও পুরুষকে দিতে পারে, এটাকে খোলা তালাক বলে। আমরা দোয়া কোনতে বলছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহ যারা পাপের সাথে লিপ্ত, আল্লাহ যারা পাপী, তারা আমাদেরকে কি রাখবে? আমরাই তাদেরকে তালাক দিয়ে দিই, আমরা তাদেরকে ছেড়ে দেই, আমরা তাদের থেকে দূরে থাকি, আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেই, আমরা তাদের সঙ্গে হাঁটি না, আমরা তাদের সঙ্গে বসি না, আমাদের সাথে তাদের কোনো লেনদেন নাই, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। আল্লাহ যারা পাপী, যারা পাপের সাথে জড়িত, আমরা তাদেরকে বর্জন করি। এই কথাটা আমি আপনি আমরা সকলে প্রতিদিন দোয়ায় কুনুতে বলি। এখন আসেন বাস্তব জীবনে তাই নাকি? আপনার মেয়ে বিয়ে দিবেন, প্রস্তাব আসছে দুইটা। এক নম্বর ছেলে সৎ, ছেলে ভালো, অর্থ সম্পদ একটা কম। আরেকটা প্রস্তাব আসছে ছেলে সরকারি বড় অফিসার, 2 বছর চাকরির বয়স, 2 বছরে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ফেললো, জমি কিনে ফেললো। মাত্র 2 বছরে অসৎ উপায় ছাড়া বৈধভাবে এগুলো কি সম্ভব কিনা? ব্যবসা করে সম্ভব হতে পারে, চাকরি করে কিনা? তা আপনি তো বুঝছেন, তার মানে তার কি ইনকামের পাশাপাশি আরো কিছু আছে, বৈধ ইনকামের পাশাপাশি কিছু হারাম ইনকাম আছে। কিন্তু আপনি কাকে বেছে নিলেন? যেটা ধনী। যদি সৎ হালাল উপায়ে ধনী হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি আছে। বৈধ উপায়ে ধনী হয়েছে আমরা খুশি হব। আপনি কাকে বেছে নিলেন? যেটা অবৈধ উপায়ে ধনী হলো তাকে বেছে নিলেন। কার বিপরীতে? যেটা সৎ, ধন সম্পদ একটু কম। আপনি এসে নামাজে বলছেন পাপীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, পাপীর পিছনে আমরা হাঁটি না, স্লোগান দিই না, দৌড়াই না, পাপীর সাথে আত্মীয়তা করি না। কিন্তু বাস্তবে তাই করলেন, প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। কার সাথে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা কি বলছি নামাজে, আমি আমার আলোচনায় কিছু কিছু কথা বলছি, আপনি নিজে যখন পড়বেন আপনার মাথায় দেখবেন আরো সুন্দর বিষয়ও আসবে, আরো সুন্দর বিষয় আসবে। এবং আপনাদের কাছে আমার এই আলোচনার এই সিরিজের শেষে সর্বশেষ আহ্বান হলো, আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমরা নামাজে কি বলছি, দ্বিতীয়ত আমাদেরকে বুঝতে হবে আমরা যেটা বলছি এটা বাস্তবে আমরা করছি কি না। যদি আমরা নামাজে আল্লাহর সাথে যা যা বলি, বাস্তবে যদি আমরা তা তা করি, আল্লাহর কসম এই নামাজ আপনাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই নামাজই কখনো জাহান্নামে যাবে না, যে নামাজি বুঝে নামাজ পড়ে এবং নামাজ অনুযায়ী সে তার জীবন গড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।